আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজ আমার তোমাদের সাথে ফোর্থ ক্লাস হচ্ছে টেন্সের উপর। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, এই হোমওয়ার্কগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও বোর্ডে। হি লাইকস এ বার্ড, এখানে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্ব লাইকস, তারপরে এ বার্ড। এই সেন্টেন্সটায় আমরা কোন টেন্স তোমরা কি লিখেছো বাসায়? দেখো আমার সাথে মিলিয়ে নাও ঠিক হয়েছে কিনা। এটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হি, ভার্বের সাথে ইএস আছে এবং বাকি অংশ এখানে। এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, পরের সেন্টেন্সে আই অ্যাম ওয়ার্কিং অ্যাট হোম। এখানে সাবজেক্ট আই, তারপরে অ্যাম, তারপর ভার্বের সাথে আইএনজি দেখতে পাচ্ছি, তারপরে বাকি অংশ অ্যাট হোম। যখন সাবজেক্ট থাকবে এবং সাথে অ্যাম ইজ আর থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে, আমরা বলেছিলাম এর আগে যখনই আইএনজি তখনই কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস আইএনজি মানেই বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস টেন্স, আর সামনে একটা অ্যাম ইজ আর আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো, হি হ্যাজ ব্রট এ বুক। এখানে সাবজেক্ট হি, তারপরে হ্যাজ আছে, তারপরে ভার্বে, এটা কিন্তু ব্রিং এর পাস্ট পার্টিসিপল ভার্ব 3। ভার্ব 3 হচ্ছে ব্রট, ব্রিং, ব্রট, ব্রট। ব্রিং মানে আনা। তারপরে বাকি অংশ যখন আমরা দেখবো সাবজেক্টের পর হ্যাভ এবং হ্যাজ আছে, তারপরে ভার্ব 3 হবে, তখন অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নাম্বারটা দেখো, এখানে দে হচ্ছে সাবজেক্ট, পরে আছে আমরা হ্যাড। এর সামনের সেন্টেন্সে আমরা হ্যাজ দেখেছি, কিন্তু পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হ্যাড। আর ভার্বের মেড, মেকের V3 হচ্ছে মেড, মানে মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড এবং বাকি অংশ। এখানে যখন সাবজেক্টের পর হ্যাড দেখবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল V3 দেখবো আমরা, V1, V2, V3 আমি পরের দিন একটু দেখিয়ে দিয়েছি তোমাদের। এই পাস্ট পার্টিসিপল দেখবো ভার্বে, তখন আমরা এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা সেন্টেন্স দেখে আগে চিনে নেবে কোনটা কোন টেন্স। এরপর এই সেন্টেন্সগুলো থেকে কিভাবে না বোধক সেন্টেন্স করা যায় এবং প্রশ্নবোধক সেন্টেন্স করা যায় এরপরে আমি দেখিয়ে দিব। দেখো তোমরা আগে সেন্টেন্সের গঠনটা আরও একবার মিলিয়ে নাও। তোমাদের আগে আমি এই গঠনের সূত্রগুলো তোমাদের কিন্তু আমি লিখে দিয়েছি, প্রেজেন্ট টেন্সের এবং পাস্ট টেন্সের। দুটো প্রেজেন্ট টেন্সের 4টা টেন্স এবং পাস্ট টেন্সের 4টা টেন্স পাশাপাশি লিখে দিয়েছি। তোমরা মিলিয়ে বাসায় এটা সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবং এর সাথে সেন্টেন্স দেখলে ওই সেন্টেন্স দেখে তোমরা বুঝে নেবে কোনটা কোন টেন্স। দেখো এরপর আবার আমি সেন্টেন্সগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটা সেন্টেন্সের সবসময় থাকে সাবজেক্ট, এখানে হি, আই, হি, দে, এই 4টাই হচ্ছে সাবজেক্ট। যাকে নিয়ে সেন্টেন্সে কথা বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। এখানে হি মানে সে, হি লাইকস এ বার্ড, সে একটা পাখি পছন্দ করে। এটা মেইন সেন্টেন্সের মেইন জিনিসটা কিন্তু হি, তাকে নিয়েই কথা বলা হচ্ছে, আর এই হিটাই হচ্ছে সাবজেক্ট। এখানে দেখো আই সাবজেক্ট, আমিকে নিয়ে কথা বলা হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট। এখানেও হি সাবজেক্ট, এখানেও দে সাবজেক্ট। আর এর সঙ্গে যে শব্দগুলো আছে দেখুন, এখানে লাইকস, লাইক কিন্তু পছন্দ করা, এর অর্থ আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সের যে ভার্বটি অর্থ আমরা বোঝা যায় সেটা হচ্ছে মেইন ভার্ব, প্রধান ভার্ব। আর এখানে দেখো আই অ্যাম ওয়ার্কিং, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম একটা ওয়ার্ড, ওয়ার্কিং আর একটা ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ক মানে কাজ করা, এটার অর্থ আমরা সেন্টেন্সটাই খুঁজে পাচ্ছি, আই অ্যাম ওয়ার্কিং অ্যাট হোম, আমি বাড়িতে কাজ করছি। মানে কাজ করার অর্থটা প্রকাশ পাচ্ছে, কিন্তু এম এর কোনো অর্থ এখানে প্রকাশ পাচ্ছে না। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব এই সেন্টেন্সে। তো এখানে মেইন ভার্ব, প্রধান ভার্বে আমরা দেখতে পাচ্ছি, এর সাথে কোনো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পরের সেন্টেন্সে দেখো হ্যাজ আছে, ব্রোট আছে, ব্রোটটা হচ্ছে মেইন ভার্ব,
আর হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে সাহায্যকারী। হ্যাজের কোনো অর্থ এই সেন্টেন্সে প্রকাশ পাচ্ছে না, ব্রড ভার্বটাই মেইন, এটারই মেইন অর্থ প্রকাশ পাচ্ছে। হ্যাজটা তাহলে এই ব্রড ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে সাহায্য করছে। তাহলে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দে হ্যাড মেড এ হাউস, এখানে মেডটা মেইন ভার্ব, হ্যাডটা হচ্ছে এর মধ্যে সাহায্যকারী ভার্ব। আর এখন আমি মোটামুটি এই সেন্টেন্স চারটাতেই কোথায় অক্সিলারি ভার্ব আছে এবং কোথায় সাহায্যকারী ভার্ব আছে আমি সেটা দেখিয়ে দিলাম। কিন্তু প্রথম সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি যে প্রথমটায় মেইন ভার্ব আছে, কোনো সাহায্যকারী ভার্ব নেই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখো হি লাইকস এ বার্ড, এর ভার্বের সাথে আবার দেখতে পাচ্ছি ইএস আছে। তাহলে এই ইএসটা কেন হলো এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যখন ভার্বে হি লাইকস এ বার্ড, এখানে সে একটি পাখি পছন্দ করে, এর সাবজেক্টে আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু হি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র হচ্ছে, সূত্র বা গঠন অনুযায়ী সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং ভার্বের সাথে এস বা ইএস থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। যখনই দেখবো ভার্বের সাথে এস বা ইএস আছে তখনই আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি সাবজেক্টের ভার্বের সাথে এস বা ইএস নাও থাকে, শুধুমাত্র লাইক থাকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু কখন এস বাই এস হলো কখন এস বাই এস হবে না সেটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি আমাদের এখানে একটা পার্সন শিখবো, পার্সন, ফার্স্ট পার্সন, দেখো পার্সন কিন্তু পার্সন মানে ব্যক্তি বা পুরুষ। এই পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন মূলত নাউন এবং প্রোনাউনকেই পার্সন বলে। নাউন অ্যান্ড প্রোনাউন কি? নাউন হচ্ছে মানুষের নাম, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে, যেমন হি, শি, ইট, দে, ইট, এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা এই নাউন অ্যান্ড প্রোনাউনকে তিনটে ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন। তা পার্সনের ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন আই, এখানে আই হচ্ছে আমি, এটা একজনকে বোঝাচ্ছে। যখন আমি, আমরা, এগুলো শব্দগুলো কিন্তু নিজেকে নিজে, আমি, আমরা, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আই কিন্তু আবার ফার্স্ট পার্সনের মানে সিঙ্গুলার, আই কিন্তু কখনোই সবসময় এক বচন। কিন্তু উই আবার দেখো এখানে উই হচ্ছে প্লুরাল, প্লুরাল মানে আমরা জানি বহু বচন। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন তুমি এবং তোমরা, আমি এবং আমরা ফার্স্ট পার্সন এবং তুমি এবং তোমরা সেকেন্ড পার্সন। আর আমি এবং আমরা, তুমি এবং তোমরা বাদ দিয়ে যত কিছু নাউন এবং প্রোনাউন আছে তার সব কিছুই কিন্তু থার্ড পার্সন। তোমরা সবসময় মনে রাখবা আমি, আমরা, তুমি, তোমরা, এই দুটো জিনিস বাদ যাবে। আমি, আমরা এবং তুমি, তোমরা, এর বাদ দিয়ে যেগুলো যা কিছু আছে নাউন এবং প্রোনাউন তা হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিলে কে হয়? কি থাকে বলো তো নাউন এন্ড প্রোনাউনের মধ্যে? যদি দে ধরি, দে মানে তারা, এটা কি? এটা আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ে না। ডিয়ার না, পড়ে না। এটা কি পড়ে? না। দেখো হি, শি, ইট, ক্যাট, নাউন এবং প্রোনাউন। আমি বলেছি নাউন, এগুলো হচ্ছে প্রোনাউন। মানুষের নাম হলে নাম, বস্তুর নাম হলে নাউন, ব্যক্তির নাম হলে নাম। ধরো নাম থাকলো করিম, এটা একটা মানুষের নাম, এটাও থার্ড পার্সনের মধ্যে পড়ে। তারপর ধরো রিয়া, এটা একটা নাম, এটাও থার্ড পার্সনের মধ্যে পড়ে। আর যদি বলি ক্যাটস, এটাও নাউন কিন্তু এটা প্লুরাল। ধরো টেবলস, এটাও নাউন কিন্তু এটা প্লুরাল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, আই, উই, ইউ, এগুলো বাদ দিয়ে বাকি যা আছে সব কিছুই থার্ড পার্সন। এই থার্ড পার্সনের মধ্যে কোনোটা দেখতে পাচ্ছি আমরা সিঙ্গুলার এবং কোনোটা দেখতে পাচ্ছি আমরা প্লুরাল ওয়ার্ড আছে। এখানে সিঙ্গুলার এর মধ্যে দেখো হি, শি, ইট, এটা একজনকে বোঝাচ্ছে, এজন্য এটা সিঙ্গুলার। কিন্তু দে, দিয়ার, এগুলো হচ্ছে ক্যাটস, এগুলো হচ্ছে প্লুরাল। এই থার্ড পার্সনের মধ্যে যেগুলো হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, এই যে সিঙ্গুলার ওয়ার্ড আমি আন্ডারলাইন করে দিচ্ছি, সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার, এই সিঙ্গুলার ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে,
তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি হচ্ছে দেখো থার্ড পারসন, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলার, আমি আন্ডারলাইন গুলো বলেছি সিঙ্গুলার নাম্বার মানে একটাকে নির্দেশ করছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হবে এস বাই এস হবে। তারপরে দেখো আমি আজকে মূলত তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কেন এস বাই এস হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে দেখো। আই লাইক এ বার্ড, দেখো এখানে কিন্তু আই কিন্তু ফার্স্ট পারসন, এর সাথে এস বাই এস হলো না। উই লাইক বার্ড, আমরা পাখি পছন্দ করি, উই এর পরেও কিন্তু এস বাই এস হলো না। শি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি এর পরে এস বাই এস হলো। শি লাইকস এ বার্ড, শি লাইকস এ বার্ড। রুনা একটা মেয়ের নাম, যেহেতু সে একটা এটা একটা থার্ড পারসন কিন্তু একজনের নাম, রুনার সাথে কি হবে লাইকস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রুনা লাইকস এ বার্ড। তাহলে এই সেন্টেন্সগুলো লক্ষ্য করো কোথায় এস বাই এস হলো এবং কোথাও এস বাই এস হলো না। এই প্রতিটা সেন্টেন্স, এখানে আমি 4টা সেন্টেন্স দিলাম, এই 4টা সেন্টেন্সে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 4টা টেন্সে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এরপরে দেখো আমি আজকে তোমাদের আরেকটা টেন্সের উপর, যদিও আমি ফিউচার টেন্সের সবগুলো আলোচনা করব না, শুধু ফিউচার টেন্সের একটি গঠনে দিচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা এর পাশাপাশি করে নিবা। তার সাথে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো তোমরা সুন্দর করে বাসায় করবে, মিলাই দেখবে। আর এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা আরও একটু বুঝিয়ে দিচ্ছি। He likes a bird. I ধরো I like এর past form কিন্তু liked. I liked a bird. আমি একটি পাখি পছন্দ করতাম। এটা like এর সাথে এসও হলো না, আবার লাইকও থাকলো না, এর সাথে ইডি যুক্ত হলো, মানে ভার্ব টু ব্যবহার করা হলো past form। ভার্বে যখন আমরা past form ব্যবহার করব তখন এটা হবে past indefinite tense. I ate রাইস। এখানে দেখতে পাচ্ছি ভার্বের সাথে পাস্ট ফর্ম, এই ভার্বের পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম এট, ডুয়ের পাস্ট ফর্ম ডিড, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। তাহলে এই যদি ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাই তখন আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়েন্ট, হি ওয়েন্ট হোম। এই সেন্টেন্সগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস যুক্ত দেখছো, কিন্তু পাস্ট ইনডিফিনিটে কোনো এস বাই এস থাকবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস ছাড়াও দেখছো, শুধুমাত্র ভার্বটাই দেখছো, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে, অবশ্যই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। আর এর সাথে অ্যামিজ আর কোনো কিছুই থাকবে না, কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও সাহায্যকারী ভার্ব থাকবে না, পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। আরেকটা জিনিস আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে প্রথম শুধু ফিউচার টেন্স। ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনগুলো তোমরা বাসায় পড়ে নেবে সাথে সাথে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি ফিউচারের সমস্ত গঠনগুলো পড়লে 4টা টেন্সেরই লিখবো না, শুধু তোমার ফিউচার ইনডিফিনিট এন্ড ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে এর সাথে থাকবে শ্যাল অথবা উইল, প্লাস বি1 থাকবে, বি1 মানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বের মেইন ভার্বটা থাকবে, প্লাস এক্সটেনশন। যেমন আই শ্যাল গো হোম, আমি বাড়ি
যাবো, এটা ভবিষ্যতের কথা। ফিউচার মানে ভবিষ্যৎ, যাবো, করবো, খাবো, এগুলো যদি বোঝায় তাহলে এটা বুঝবো আমরা ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে ক্রিয়ার সাথে বাংলায় চিনতে হলে ব, বেন ইত্যাদি থাকবে। আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাবো, এটা ভবিষ্যতের কথা বলছি, আমি বাড়ি যাবো। তাহলে আই এর পর কিন্তু শ্যাল বসে, আই এর পর শ্যাল বসে এবং উই এর পর শ্যাল বসে, আর বাকিগুলোর সাথে উইল বসে। আই এবং এখানে আমি লিখে দিচ্ছি সাইডে দেখো, আই এর পরে বসবে শ্যাল, উই এর পরে বসবে শ্যাল, বাকি সবগুলো উইল, যেমন ইউ উইল, দে উইল, হি শি উইল, বাকি সবগুলোর সাথে উইল। আর ফিউচার যদি কন্টিনিউয়াস হয়, ফিউচার কন্টিনিউয়াস মানে আমি বলেছি যেখানে কন্টিনিউয়াস হবে সেখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে, ফিউচার কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। দেখো, হি উইল বি ডুইং, হি উইল বি ডুইং ওয়ার্ক, হি উইল বি ডুইং ওয়ার্ক, সে কাজ করতে থাকবে। তাহলে তোমরা ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াসের গঠনগুলো একটু মুখস্থ করে ফেলবে এবং দেখবে উদাহরণগুলো। তোমাদের বাসায় কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো তোমরা বাসায় পড়বে, তোমাদের হোমওয়ার্কগুলো দেখে নাও সুন্দর করে। দেখো 1 নাম্বার, শি হেজ মাই মাদার ইন দ্য গার্ডেন, এটা কোন টেন্স তোমরা বাসায় দেখে লিখবা। সাগর গেটস আপ অ্যাট 6 in the morning, সাগর 6টার সময় ঘুম থেকে ওঠে, এটা লিখবা। আই লিভ ইন লন্ডন, ফারজানা রিডস ইন ক্লাস 4, হি ইজ রিডিং এ বুক, শি উইল রাইট এ লেটার, দে ওয়ার প্লেয়িং ফুটবল, দে ওয়েন্ট টু দ্য মার্কেট, দ্য বেবি ওয়াজ ক্রাইং, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এখানে 10টা সেন্টেন্স আছে, 10টা সেন্টেন্স ভালোভাবে পড়বে এবং কোনটা কোন সেন্টেন্স, প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা লিখে সুন্দর করে উল্লেখ করবা এবং পরের ক্লাসে আমার সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, বাসায় খুব মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করো, বাড়ির কাজ করো, ঠিকমতো ভিডিও ক্লাসগুলো দেখো, আর অনেক অনেক ভালো থাকো।